রোজাদার ব্যক্তি চারটা আমল জবান দ্বারা বেশি করবে সারাদিন। এক নম্বর, বেশি বেশি কালিমায়ে শাহাদাত পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বর, অধিক পরিমাণে ইস্তেগফার পড়বে। তিন নম্বর, অধিক পরিমাণে আল্লাহর কাছে জান্নাত চাইবে। চার নম্বর, অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি চাইবে। আল্লাহর হাবিব বলেন, ইস্তাকসিরু ফীহি মিন আরবা'i খিসাল। রাসূল বলেন, তোমরা এই যে যাবত তিনটা কাজ থেকে বিরত থেকে চারটা আমল করবা। রোজাদার ব্যক্তি রাতের আমল হলো, রাতে হলো কিয়ামুল লাইল, কিয়াম, যেটাকে আমরা তারাবিহ বলি। রাতের বেলা তারাবির নামাজ হলো সুন্নত নামাজ, সুন্নতে মুআক্কাদা। 20 রাকাত নামাজ জামাতের সাথে পড়াও সুন্নত। পুরুষদের জন্য সুন্নত, নারীদের জন্য সুন্নত। ঘরে পড়বে, নারী তার বাসায় তার ঘরে পড়বে, পুরুষ বা জামাত মসজিদে গিয়ে পড়বে। রমজান মাসে 20 রাকাত নামাজ কোনো ইমানদার যদি আদায় করে, তারাবির নামাজ যদি ঠিকমতো আদায় করে, তো আল্লাহর হাবিব বলে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো রমজান মাসে তারাবির নামাজ যদি অধিক হয়, 20 রাকাত যদি হয়, তো প্রত্যেকটা রাকাতকে আল্লাহ যদি ফরজের মর্তবা দেয়, জীবন থেকে কত না ফরজের আমল ছুটে গেছে না? এই জন্য আমরা সবাই 20 রাকাত তারাবি পড়ব। কি বলেন? ইনশাআল্লাহ। ইখতিলাফ মতভেদ কিয়ামত পর্যন্ত শেষ হবে না। 20 রাকাত তারাবি সুন্নাহ হাদিসে আছে, আমরা সকলেই 20 রাকাত পড়ব। কি বলেন? ইনশাআল্লাহ। মুফাসসির সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, ইবনে আব্বাস বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল বিত্র। সরদারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন, হাদিস আছে। এজন্য তারাবির নামাজ 20 রাকাত সুন্নত, এবং পুরুষদের জন্য বা জামাত সুন্নত 10 সালামে 20 রাকাত। ফায়দা কি হবে? আল্লাহর হাবিব বলে, তামাম জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তারাবির নামাজ পড়লে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা রাকাতকে আল্লাহ গায়রে রমজানের ফরজের সম পরিমাণ মর্তবা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আশিক মাওলাহু মেরা ইশক নিরালা, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী আমিরাবাদ মাদ্রাসা ও দরবার কর্তৃক আয়োজিত আজকের এই নুরানি মাজমার সম্মানিত সভাপতি সাহেব, আমার পাশে উপবিষ্ট অত্র দরবারের সম্মানিত বীর সাহেব হুজুর, আমার সম্মুখপানে উপবিষ্ট দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, আল্লাহ প্রেমিক, দিনদার ইমানদার ভাইরা, পর্দার অন্তরার অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আলোচনা আরম্ভের প্রারম্ভে লক্ষ কোটি শুকর ও সুজুদ সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত দয়া ও মায়া করে স্বাস্থ্য সুস্থ রেখে দুনিয়ার সব রকম মুসিবত থেকে হেফাজত করে জান্নাতি পরিবেশে, নুরানি পরিবেশে, দ্বীনি পরিবেশে, কোরআন ও সুন্নাহর আলোচনা শুনবার পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে, প্রাণ থেকে, হৃদয়ের সবটুকুন আবেগ ভালোবাসা উজাড় করে কালিমাতু শুকর আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদের হাদিয়া পেশ করি বিশ্বমানবতার মুক্তির দিশারি, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব, নবীকুল শিরোমণি ইমামুল আম্বিয়া হাবিবে কিবরিয়া সরদারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে আবার একবার দরুদ সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজারাত উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান আপনাদের সামনে করেছেন। আমি একজন নগণ্য গোলাম,
দ্বীনি নিসবতে, দাওয়াতের নিসবতে দ্বীনি কিছু কথা আপনাদের সম্মুখে বলার জন্য, আমার নিজের হেদায়েতের জন্য, উম্মতের হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতে কারিমার একটু অংশ তেলাওয়াত করেছি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারকময় জবান থেকে বর্ণিত হাদিসের একটু অংশ পাঠ করেছি। রব্বে করিম যদি মায়া ও দয়া করে পঠিত আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা আমার জবান থেকে বের করে আমি বলতে চেষ্টা করব, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে বলে আমিন। এখন কোন মাস চলে বলতে পারবেন? শাবান মাস। কোন মাস বলেন তো? এই মাসের পরে কোন মাস? রমাদান। বলেন কোন মাস? রমাজান। এটা হলো কোরআনের থেকে একটি আরবি মাসের নাম। 12 মাসের ভিতরে কোনো মাসের নাম কোরআন শরীফে আসে নাই। একমাত্র যে মাসের নাম কোরআন শরীফে আসছে সেই মাসটা হলো রমাদান। সুবহানাল্লাহ। এই মাসটা বললেই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক প্রতিটা হরফে, 5টা হরফে আল্লাহ 50টা নেকি দান করে। সুবহানাল্লাহ। আবারও বলেন রমাদান। বলেন সামনে কোন মাস আসতেছে? বলেন রমাদান। আজকে হলো শাবানের 28 তারিখ চলতেছে। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবানের শেষ ভাগে উম্মতের সামনে একটা বক্তৃতা দিয়েছেন, ভাষণ দিয়েছেন, বয়ান করেছেন। আমি রসুলের সেই ভাষণটাই আপনাদের সামনে রিলি করব। হাদিসের বাংলা তরজমা আমি রিলি করব। এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। সামনে যে আমল আসে ওটা শিখা প্রত্যেকটা উম্মতের জন্য জরুরি। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমার এক অর্থ হলো যখন যে ইবাদত আসে ওটার শরঈ নিয়ম নীতি, সুন্নাহ, ফরজ, ওয়াজিবগুলো জেনে নেওয়া, এটা একটা ফরজ। সুবহানাল্লাহ। এই জন্য আমি সংক্ষিপ্ত সময়ে চেষ্টা করব পঠিত আয়াত ও হাদিসের আলো কিছু কথা আমি বলবো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনতে হবে। কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলেন এই মাসটা এমন একটা মাস যে মাসে আমি আল্লাহ নাজির করলাম কোরআন। এই মাসের 1 নম্বর মর্তবা হলো, সামনে যে মাসটা আসতেছে রসুল বলেন এই মাসের 1 নম্বর পাওয়ার হলো, মর্যাদা হলো, এই মাসের ভিতরে আল্লাহ ওহী গ্রন্থ, ঐশী গ্রন্থ, ওহী বাণী, ধর্মীয় যত গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে নবীদের উপর আল্লাহ নাজিল করেছেন, প্রত্যেকটা কিতাব আল্লাহ এই মাহে রমজানে নাজিল করেছে। সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাস হলো মাহে রমাদান। এই মাসের আগমনে রসুল সাহাবায়ে কেরামকে অনেক নসিহত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, খতাবানা রাসূলুল্লাহ, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির শাবান। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের সামনে দাঁড়াইয়া রসুল বলতেছেন, ও আমার সাহাবীরা, ফায়া আইয়ুহান নাস, ও আমার উম্মতেরা, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুম মুবারাকুন, তোমাদের সামনে এমন একটা মাস ঝুলতেছে। আযাল্লাকুম শাখা বিস্তার করতেছে, ঝুলতেছে, আগমন করতেছে। আজকে 28 তারিখ চলতেছে। আজকে 28 রাত্র শুরু হয়ে গেছে, আগামী দিন 28তম দিন, বুধবার 29তম দিন। হতে পারে বুধবার বেলা ডুবার পরে নতুন চাঁদ, রমজানের চাঁদ দেখা যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, রমজানের চাঁদ আগমন করলে তোমরা আনন্দিত হবে, ইস্তেকবাল জানাবে, অভ্যর্থনা জানাবে, আমলের মাধ্যমে রমজান মাসকে সাজানোর জন্য প্রস্তুতি নিবে। রসুল বললেন এই মাসটা হলো মুবারকময় মাস, ফিহি শাহরুম মুবারাকুন। এই মাসটা মুবারকময় মাস, বরকতময় মাস। এই মাসের ভিতরে যেমনিভাবে ইবাদতের ফজিলত বেড়ে যায়, রিজিকেরও ফজিলত বেড়ে যায়, মানুষ ব্যবসায়ীদের, চাকরিজীবীদের ইনকামেরও ফজিলত বেড়ে যায়। এই মাস মুবারকময় মাস। এটা এমন একটা মাস, এই মাসটা যখন শুরু হয়ে যায় তো আল্লাহর হাবিব বলে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহর রহমতের দরওয়াজা সব খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, দৃষ্টান্ত হলো এরকম, একটি মহাসমুদ্র থেকে একটা মানুষ যদি 11 মাসে 11 ফোঁটা পানি পায়, অনেক কষ্ট করে 11 মাসে 11 ফোঁটা পানি অর্জন করেছে,
আর রমজান মাসটা এমন একটা মাস যে মাসে আল্লাহ বান্দাকে রহমতের গোটা মহা সমুদ্র আল্লাহ বান্দাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 11 মাস মাত্র রহমতের 11 ফোঁটা অর্জন হয়েছে, আর রমাদান মাসে আল্লাহ বান্দাকে গোটা রহমতের সমুদ্র আল্লাহ ফুতিহাত আবওয়াবুর রাহমা। সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের ভান্ডার খুলে দেয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজা খুলে দেয়। ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরওয়াজা আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ। গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সব করে বান্দাকে ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী আগাও আগাও। থানবী রহমতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত দিয়ে বলেন, হাদিসের ব্যাখ্যা আসছে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী আগাও আগাও। আল্লাহ যে কথা বলে বান্দাকে ডাকতে থাকে, আর আল্লাহ বান্দাকে আশ্রয় দেওয়ার জন্য রহমতি হাত প্রসারিত করে রাখে। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যখন মাহে রমজান পাইয়া আল্লাহর ইবাদতে আগায়, তো আল্লাহ বান্দাকে রহমত দিয়া, হাত দিয়া, শিশু বাচ্চাকে যেরকম আব্বা আম্মা হাঁটতে শিখাইয়া, পড়তে লইলে ধৈরা হাঁটা শিখায়, মাহে রমজানে বান্দা যখন আল্লাহর দিকে আগায়, আমলের দ্বারা রহমতের দিকে আগায়, তো আল্লাহ তার কুদরতি হাত দিয়া বান্দাকে রহমতের কোলে টাইনা উঠায় নেয়। সুবহানাল্লাহ। এজন্য এই মাসটা হলো রহমত পাওয়ার মাস, মাগফিরাত পাওয়ার মাস, নাজাত পাওয়ার মাস, গুনাহ থেকে মুক্তি নেওয়ার মাস, জান্নাত অর্জন করার মাস, ইসলাহের মাস, তাজকিয়াতুন নফস অর্জন করার মাস। এই জন্য এই মাসে আমাদের জন্য 2টা আমল আল্লাহ নির্ধারণ করেছেন, একটা রসুল দিয়েছেন একটা। সুবহানাল্লাহ। আমল কয়টা বলেন? 2টা। কয়টা আমল এই মাসে? 2টা আমল বিশেষ করে। 1 নম্বর হলো দিনে সিয়াম, 2 নম্বর হলো রাতে কিয়াম। আল্লাহ পাক বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, দিনের বেলায় রোজা রাখা, রাতের বেলা তারাবি পড়া। রসুল বলেন, কাতাবাল্লাহু আলাইকুম সিয়ামাহু ওয়া সানানতু লাকুম কিয়ামা, আল্লাহ পাক তোমাদের জন্য দিনের বেলা রোজা রাখা ফরজ করেছে, আর রাতের বেলা তারাবি পড়াকে আমি নবী সুন্নত করেছি। সুবহানাল্লাহ। এই রমজান মাসে দিনের বেলা কাজ হলো সিয়াম, রোজা রাখা। রোজা কি? কোরআন হাদিসের ভাষায় যাকে সিয়াম বলে। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো আল ইজতিনাব, বেঁচে থাকা। আল ইমসাক, বিরত রাখা। আল ইমসাক হুয়াল আকলি আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা'i মিন তুলুইল ফাজরি ইলা গুলুবিশ শামস, কাতাবাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা ইবাদিহিল মুমিনিন। সিয়াম কাকে বলে? সুবহ সাদেক থেকে বেলা অস্ত যাওয়া পর্যন্ত এই সময়ের ভিতরে 3 কাজ থেকে বিরত থাকা। বলেন কয় কাজ থেকে? 3 কাজ থেকে। রোজা কাকে বলে? ফজর ওয়াক্ত হওয়া থেকে নিয়ে বেলা অস্ত যাওয়া পর্যন্ত এই সময়ের ভিতরে 3 কাজ থেকে বেঁচে থাকাকে সিয়াম বলে। কয় কাজকে বলেন? 3 কাজকে। 1 নম্বর হলো যাবতীয় পানাহার, খাদ্য মানুষ যা কিছু খায়, যাবতীয় পানাহার। আপনার মুখ দিয়ে যেই খাদ্য ঢুকে পাকস্থলিতে যায়, নাক দিয়ে যে প্রবেশ করে যে তরল বস্তু, আপনার এরকমভাবে তরল যত বস্তু মানুষ ভক্ষণ করে, যে কোনো খাদ্য মানুষ খায়, যাবতীয় পানাহার থেকে বেঁচে থাকাকে সিয়াম বলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। 1 নম্বর। এই জন্য এই পানাহারের ক্ষেত্রে খাদ্য, ঔষধ, যে ধরনের খাদ্য আছে যেটা পাকস্থলিতে চলে যায়, ওই খাদ্য থেকে নিজেকে বিরত রাখাকে সিয়াম বলে। রোজা রাখা এই জন্য কোনো খাদ্য খাওয়া যায় না, ঔষধ খাওয়া যায় না, এরকমভাবে আপনার ড্রপ নাকে দেওয়া যায় না, রোজা ভেঙে যায়। চোখে ড্রপ দেওয়া যায়, নাকে ড্রপ দেওয়া যায় না। এরকমভাবে যারা ইনহেলার ব্যবহার করেন, রোজা রেখে ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যায়। এরকমভাবে পায়ুপথে কোনো ওষুধ ব্যবহার করা যায় না, রোজা ভেঙে যায়। পাকস্থলীতে কোনো খাদ্য গেলে রোজা ভেঙে যায়। যাবতীয় পানাহার। 2 নম্বর হলো যাবতীয় কামাচার, স্ত্রী সংক্রান্ত যত বিষয় আছে, সবে সাদেক থেকে বেলা ডুবা পর্যন্ত এই সময়ের ভিতরে বিরত থাকা, এটাকে সিয়াম বলে। 3 নম্বর হলো যাবতীয় পাপাচার, যত ধরনের গুনাহ আছে। যেহেতু রোজাটা হলো তাকওয়ার প্রশিক্ষণ,
এটা তাকওয়া শিক্ষা দিতেছে, তাজকিয়াতুন নাফস শিক্ষা দিতেছে, গুনাহ থেকে কিভাবে বাঁচতে হয় শিক্ষা দিতেছে। এজন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের ভিতরে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকাকে সিয়াম বলে। রোজাও রাখলো, গীবতও করলো, এটা সিয়াম হয় না। রোজাও রাখলো, হারাম খাইলো, এটা সিয়াম হয় না। আল্লাহর হাবিব বলেন, রুব্বা সাইমিন লাইসা লাহু ইল্লাল জু', অনেক রোজাদার আছে রোজা রাখবে, উপবাস থাকা ছাড়া সে আর কিছুই পায় না। এই জন্য আমরা এভাবে রোজা রাখতে হবে। যাবতীয় পানাহার, যাবতীয় কামাচার, যাবতীয় পাপাচার, এই 3 কাজ থেকে সারাদিন বিরত থাকবো, এটাকে সিয়াম বলে। বাকি এই সময়টাকে আমল দ্বারা সাজানো, নামাজ দ্বারা, সুন্নত দ্বারা, তাসবিহাত দ্বারা, জিকির আজকার দ্বারা সাজানো। হাদিস শরীফে আছে, রাসূল বলেছেন, রোজাদার ব্যক্তি 4টা আমল জবান দ্বারা বেশি করবে সারাদিন। 1 নম্বর, বেশি বেশি কালিমায়ে শাহাদাত পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর, অধিক পরিমাণে ইস্তেগফার পড়বে। 3 নম্বর, অধিক পরিমাণে আল্লাহর কাছে জান্নাত চাইবে। 4 নম্বর, অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি চাইবে। আল্লাহর হাবিব বলেন, ইস্তাকসিরু ফীহি মিন 4 খিসাল। রাসূল বলেন, তোমরা এই যে যাবত 3টা কাজ থেকে বিরত থেকে 4টা আমল করবা। কালিমায়ে শাহাদাত অধিক পরিমাণে পড়বা, অধিক পরিমাণে ইস্তেগফার পড়বা, অধিক পরিমাণে আল্লাহর কাছে জান্নাত চাইবা, অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি চাইবা। এই 4টা আমল জবানে খুব বেশি বেশি করা, এটা রোজাদারের দিনের বেলার আমল। রোজাদার ব্যক্তি রাতের আমল হলো, রাতে হলো কিয়ামুল লাইল, কিয়াম, যেটাকে আমরা তারাবিহ বলি। রাতের বেলা তারাবির নামাজ হলো সুন্নত নামাজ, সুন্নত মুআক্কাদা। 20 রাকাত নামাজ জামাতের সাথে পড়াও সুন্নত। পুরুষদের জন্য সুন্নত, নারীদের জন্য সুন্নত। ঘরে পড়বে, নারী তার বাসায় তার ঘরে পড়বে, পুরুষ বা জামাত মসজিদে গিয়ে পড়বে। রমজান মাসে 20 রাকাত নামাজ কোনো ইমানদার যদি আদায় করে, তারাবির নামাজ যদি ঠিকমতো আদায় করে, তো আল্লাহর হাবিব বলে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য নামাজ দিনে রোজা রেখে রাতের বেলা নামাজের পাবন্দি থাকা। আল্লাহ পাক রমজান মাসে একটা নফলকে অন্য মাসের ফরজের সমপরিমাণ মর্তবা দিবে। তো রমজান মাসে তারাবির নামাজ যদি অধিক হয়, 20 রাকাত যদি হয়, তো প্রত্যেকটা রাকাতকে আল্লাহ যদি ফরজের মর্তবা দেয়, জীবন থেকে কত না ফরজের আমল ছুটে গেছে, গেছে না? এই জন্য আমরা সবাই 20 রাকাত তারাবি পড়ব। কি বলেন? ইনশাআল্লাহ। ইখতিলাফ মতভেদ কিয়ামত পর্যন্ত শেষ হবে না। 20 রাকাত তারাবি সুন্নাহ হাদিসে আছে, আমরা সকলেই 20 রাকাত পড়ব। কি বলেন? ইনশাআল্লাহ। মুফাসসির সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, ইবনে আব্বাস বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল বিত্র। সরদারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন, হাদিস আছে। এজন্য তারাবির নামাজ 20 রাকাত সুন্নত, এবং পুরুষদের জন্য বা জামাত সুন্নত 10 সালামে 20 রাকাত। ফায়দা কি হবে? আল্লাহর হাবিব বলে, তামাম জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তারাবির নামাজ পড়লে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা রাকাতকে আল্লাহ গায়রে রমজানের ফরজের সমপরিমাণ মর্তবা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এরকম তো হতে পারে জিন্দেগিতে ফরজের অনেক আমল ছুটে গেছে, অনেক আমলের ঘাটতি হয়ে গেছে। আল্লাহ তাআলা হাশরের মাঠে আল্লাহর বান্দার নফল ইবাদত খুঁজবে, সুন্নত ইবাদত খুঁজবে। আল্লাহ যখন বান্দাকে নাজাত দিতে চাইবে, তো আল্লাহ সুন্নত খুঁজবে, নফল খুঁজবে। আর এই নফলগুলাকে আল্লাহ ফরজের কাতারে আল্লাহ দাঁড় করাইয়া বান্দাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এজন্য সময়কে কাজে লাগানো। রমজান মাস চলে আসছে, নিজে নিজে আলাদা করবেন, একদিনও আমার সিয়াম যেন কোনো গুনার সাথে না মিশে, আমার তারাবি যেন না ছুটে, আমাদের তেলাওয়াত যেন না ছুটে। এই মাসটা কোরআনের মাস, কোরআনওয়ালা মাস। এই মাসটা হলো কোরআনওয়ালা মাস। এই জন্য রমজান মাসে কোরআনের সাথে আরো বেশি সম্পর্ক তৈরি করতে হবে, বিশেষ করে তেলাওয়াতের মাধ্যমে। পার্সোনাল একাই কি তেলাওয়াত, খতমে তারাবির তেলাওয়াত,
যত বেশি তেলাওয়াত রমজান মাসে করা যাবে তত কোরআনের সাথে সম্পর্ক তৈরি হবে। রমজান মাসে অধিক পরিমাণে তেলাওয়াত সুন্নত, অধিক পরিমাণে তেলাওয়াত সুন্নত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অধিক পরিমাণে তেলাওয়াত করতেন। হাদিস আসছে রাসূল জিবরিল আমিনের সঙ্গে দাওর করতেন, কানা ইউদারিসুহুল কোরআন, রাসূল দাওর করতেন, অধিক পরিমাণে কোরআন পড়তেন। যেন এই মাস কোরআনের সাথে সম্পর্ক করার মাস। যেখানে খতমে তারাবি হয় আপনারা কোরআন শরীফ শুনবেন। এই মাসে কোরআনের মর্যাদা অনেক অনেক গুণে বেড়ে যায়। জামাতের সাথে খতমে তারাবিতে কেউ যদি এক খতম কোরআন শরীফ পড়ে তো আল্লাহ পাক তার আমলে ৭,০০০ বার কোরআন শরীফ তেলাওয়াত করে খতমের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। রমজান মাসে দিনের বেলা কেউ যদি একটু তেলাওয়াত করে প্রত্যেকটা হরফের আল্লাহ এতটাই দাম দিবে, এতটাই মর্যাদা দিবে। গায়রে রমজানে একটা ফরজ তেলাওয়াত নামাজে দাঁড়াইয়া, ফরজ নামাজে দাঁড়াইয়া, সুন্নত মুস্তাহাব নামাজে দাঁড়াইয়া ফরজ কেরাত পড়লে আল্লাহ যেই সওয়াব দান করত, রমজান মাসে কেউ যদি খালি খালি বসে বসে কোরআন শরীফ পড়ে, সূরা ইখলাস পড়ে, সূরা ফাতিহা পড়ে, প্রত্যেকটা হরফে আল্লাহ গায়রে রমজানে ফরজ নামাজের কেরাতের সমপরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এজন্য রমজানকে কোরআনের সাথে সম্পৃক্ত করা এটা কোরআনের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা হলো কোরআনের নাজিলের মাস, কোরআন নিয়ে আগমনের মাস। এই জন্য এই মাসে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত হওয়া লাগবে। কোরআনের তাফসীর জানতে হবে, কোরআনের আমল করতে হবে, কোরআনের তাজকিয়াতুন নফস করতে হবে, কোরআনওয়ালাদের সাথে সম্পৃক্ত হতে হবে। বিশেষ করে রমজান মাস হলো তাকওয়ার মাস, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচার মাস, আত্মশুদ্ধির মাস, তাকওয়ার মাস। গোটা 30 পারা কালাম নাজিলের যে উদ্দেশ্য, মাহে রমজানে রোজা ফরজ হওয়ারও সেই উদ্দেশ্য। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার যে উদ্দেশ্য, রমজান মাসেরও সেই উদ্দেশ্য। আল্লাহওয়ালারা, আমিরাবাজের পীর সাহেব হুজুররা যে তাজকিয়াতুন নফস করায়, ওটারও যে উদ্দেশ্য, মাহে রমজানের একই উদ্দেশ্য, অভিন্ন উদ্দেশ্য। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে তাকওয়ার প্রশিক্ষণ করা। আপনি পুরা মাস রোজা রাখলেন কিন্তু গুনাহ থেকে বাঁচলেন না, যেই সেই জিন্দিগি কোনো আপনাকে কিছুই দিল না। এই জন্য রোজা রাখতে হবে গুনাহ ছাড়ার মাধ্যমে। যেই গুনাহতে আমরা জড়িত ওই গুনাহ ছেড়ে দিয়ে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। যদি আত্মশুদ্ধি অর্জন করি তো আল্লাহ পাক বলে কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান তাযাক্কা। যদি আমরা গুনাহ ছেড়ে দেই তো আমাদের রমজানের রোজা আমাদের জন্য যথেষ্ট। ওই ব্যক্তির জন্য সওম, যে ব্যক্তি প্রকৃতপক্ষে রোজা রেখে গুনাহ থেকে বাঁচে, ওই ব্যক্তি আল্লাহওয়ালার দরবারে এসে প্রকৃত মুরিদ হলো, যে গুনাহ থেকে বাঁচলো। ওই ব্যক্তি প্রকৃতপক্ষে তাজকিয়াতুন নফস অর্জন করলো, যে আল্লাহর কালামকে ভালোবাসলো। লাআল্লাকুম তাত্তাকুন হুদাল লিল মুত্তাকিন আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। অভিন্ন উদ্দেশ্য। এই মাদ্রাসা, এই দরবার, মাহে রমজান, কোরআন, হাফেজদেরকে ফাগরি দেওয়া, যাবতীয় সব কাজের উদ্দেশ্য একটা, বান্দা আল্লাহকে ভয় করবে। বলেন কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। এই জন্য অল্প সময়ের ভিতরে আমি আপনাদের কাছে একটা নসিহত রেখে যে আমরা আমাদেরকে ইসলাহ করব, সংশোধন করব, গুনাহ থেকে বাঁচব, তাকওয়ার উপরে চলব, আল্লাহকে ভয় করব। রমজান মাসে যেরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা নির্জনতায় ঘরে গিয়ে একাকিত্বে পার্সোনাল রুমে বসে ইচ্ছা করলে আপনি নাস্তা করতে পারতেন, শরবত খেতে পারতেন, ফল খেতে পারতেন, কেউ দেখতো না। কেন খায় না? যে আল্লাহ দেখবে। কে দেখবে বলেন? আল্লাহ দেখবে। এই অবস্থানটা যদি 12 মাস তৈরি হয়ে যায় তো আমাদের হাসরের মাঠটা হবে 1 মাস রোজা রাখার পরে ঈদুল ফিতরটা যেরকম আনন্দময় হয়, ইমানদার যদি রোজা রাখার পরে তাজকিয়াতুন নফস অর্জন করতে পারে তো তার হাসরের মাঠটা হবে ঈদুল ফিতরের দিনের চাইতে আরো আনন্দময়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইমানদার বান্দা দুনিয়ায় রোজা রাখার পরে ঈদুল ফিতরের দিনে একটা আনন্দ করে, আর যারা প্রকৃতপক্ষে তাজকিয়াতুন নফস অর্জন করেছে তাদের জন্য একটা আনন্দের দিন হবে। সেই দিনটা হবে আল্লাহর সামনে রোজ মাহশার। রাসূল বলেন, লিসাইমি ফারহাতান
ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা ঈদের দিন, একটা হলো শাওয়ালের প্রথম তারিখ, এক মাস চলে যাওয়ার পর, রোজার মাস চলে যাওয়ার পর শাওয়ালের পহেলা দিনে একটা আনন্দের দিন। আর একটা আনন্দের দিন হলো বান্দা আল্লাহর দরবারে রোজ মাহশার আল্লাহর দরবারে যখন যাবে। এই জন্য রোজা রাইখা গুনাহ ছাইরা তাকওয়ার উপরে চললে আমাদের হাসরের মাঠটা হবে ঈদুল ফিতরের দিনের চাইতে আরো আনন্দময়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা ইদলা লাহ। আমার উম্মতেরা, তোমরা রোজা রাখো, প্রকৃত রোজা রাখো। রোজার সম পরিমাণ কোনো আমল নাই। অন্য আমলে রিয়া আছে, লৌকিকতা আছে, তাকাব্বুর আছে, অহংকার আছে। রোজায় কোনো লৌকিকতা নাই। এটা আল্লাহর জন্য। কার জন্য বলেন? এই জন্য আল্লাহ বলে, এটা যেহেতু আমার জন্য, তো আস-সাওমু লি ফাইন্নাহু লিউজযা বি। রোজা যেহেতু আমার জন্য, আমি আল্লাহ তার জন্য। সুবহানাল্লাহ। আমরা সকলে এই মাসকে রোজা এবং তারাবি দিয়ে সাজাবো। কি বলেন? ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত দিয়ে সাজাবো। কি বলেন? ইনশাআল্লাহ। অল্প সময়ের ভিতরে আসলে মুখতাসার কিছু কথা আমার নিজের জন্য, সকলের জন্য। আল্লাহ যেন এই কথাগুলোর উপর আমাকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এই মাদ্রাসা আপনাদের সকলের, যদিও পীর সাহেব হুজুররা এই মাদ্রাসা পরিচালনা করে, আসলে দ্বীনি প্রতিষ্ঠান কোনো ব্যক্তির নয়, প্রত্যেকটা মুসলিম উম্মার, তাই না? এই বাগান আপনাদের সকলের। আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ, 4 জন হাফেজে কোরআনকে পাগড়ি দেওয়া হয়েছে। কত সুন্দর করে আরবিতে আমাদের সন্তানরা কথা বলেছে, তাই না? সুন্দর বক্তৃতা দিয়েছে। এখান থেকে আলহামদুলিল্লাহ নেয়ামত ফুল ফুটবে। ইলমের বাগান এটা। আপনারা সকলে সার্বিকভাবে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহওয়ালাদের সান্নিধ্যে আসবেন, হক্কানি আল্লাহওয়ালা ওনাদের সান্নিধ্যে আসবেন, আর এই দ্বীনি প্রতিষ্ঠানকে তরুতাজা করবেন, বড় করবেন। তো এখান থেকে দিন চমকাবে। কিয়ামত পর্যন্ত আপনারা এই গ্রামবাসী, এলাকাবাসী সাদাকায়ে জারিয়া সব পাইতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমাল করার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।